অত্যন্ত চাঞ্চল্যকর এবং নৃশংস একটি হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জাতীয় নির্বাচনে কিছুদিন পূর্বে গত 17 নভেম্বর 2025 রাজধানীর পল্লবীতে সেকশন সি ব্লকের আপনার একটি হার্ডওয়্যারের দোকানে, বিক্রমপুর হার্ডওয়্যারের দোকানে পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হেলমেট বাহিনী অত্যন্ত নৃশংসভাবে দোকানের মধ্যে ঢুকে তারা গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। 3 জন শুটার আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাই। 3 জন শুটার একে একে তাকে গুলি করে তারা পরবর্তীতে পালিয়ে যায় এবং তার মধ্যে একজন শুটার পরবর্তীতে জনগণ কর্তৃক ধৃত হয় এবং 2 জন শুটার ওর পর থেকে কিলিং মিশনে অংশগ্রহণকারী 2 জন শুটার তারা এই ঘটনার পর থেকে পলাতক ছিল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় তখন দেশব্যাপী ব্যাপক সমালোচনা এবং একই সঙ্গে একটি চাঞ্চল্য এবং আতঙ্ক তৈরি হয় যে দিনে দুপুরে এরকম একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, এক ধরনের বড় ধরনের নেতাকে সন্ত্রাসীরা ওপেনে দিনে দুপুরে গুলি করে তাকে হত্যা নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4 আমরা এই ঘটনাস্থলে যাই, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করি, আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করি এবং আমরা এই ঘটনায় কিলিং মিশনে যারা অংশগ্রহণ করেছে এবং মাস্টার মাইন্ড তাদেরকে ধরার জন্য ছায়া তদন্ত শুরু করি। ছায়া তদন্তের এক পর্যায়ে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা এই ঘটনার অন্যতম পরিকল্পনাকারী এবং ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পাতা সোহেল এবং বুকপুরা সুজনকে আমরা আগেই গ্রেপ্তার করেছিলাম, কিন্তু এই হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশগ্রহণকারী 2 জন অন্যতম শুটার যারা সরাসরি সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখতে পাই যে হেলমেট পরে অস্ত্র নিয়ে আমাদের ভিকটিম নিহত গোলাম কিবরিয়াকে গুলি করে, তারা ধরাছোঁয়ার বাইরে ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। কিন্তু তারপরেও যেহেতু এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর হাই ভোল্টেজ একটি হত্যাকাণ্ড, আমরা এই পলাতক আসামিদেরকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা, তদন্ত এবং আমাদের সার্বক্ষণিক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখি। এরই এক পর্যায়ে আমরা জানতে পারি তথ্য প্রযুক্তির সহায়তায় যে এই আসামিগুলো তারা বিভিন্নভাবে দেশের বাইরে, বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে হাদি হত্যাকাণ্ডের পরে যখন আমাদের সীমান্তে কড়াকড়ি হয় এবং সীমান্ত অতিক্রম করা যখন খুব দুষ্কর হয়ে পড়ে তখন তারা অবৈধ পথে দেশের সীমান্ত অতিক্রম করতে ব্যর্থ হয় এবং তখন তারা আবার নির্বাচন পরবর্তী সময়ে এই যে একটু স্থিরতা আছে তখন তারা আবার ঢাকায় ফিরে আসে এবং তারা বৈধ পথে তারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে, তাদের কাগজপত্র, পাসপোর্ট, ভিসা এগুলো করার জন্য তারা চেষ্টা শুরু করে। তাৎক্ষণিক এই গোপন তথ্য পাওয়ার সাথে সাথে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এই কিলিং মিশনের অন্যতম শুটার লোপন ওরফে রোকন, তাকে আমরা পল্লবী ইস্টার্ন হাউজিং থেকে গত রাতে গ্রেপ্তার করেছি এবং পরবর্তীতে ধারাবাহিক অভিযান করে আরেকজন শুটার, সেও পলাতক ছিল, মাত্র কয়েকদিন হয়েছে সে ঢাকায় আবার এসেছে তার কাগজপত্র ঠিক করার জন্য, কাল্লু ওরফে জাহাঙ্গীর, তাকেও আমরা উত্তরার দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে আসামিরা সিসি ক্যামেরা ফুটেজ তাদেরকে দেখালে আসামিরা নিজেদেরকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদেরকে আমরা যখন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি লোপন সে জানায় যে তার অস্ত্রটি তার কাছে আছে। পরবর্তীতে আমরা লোপনের দেওয়া তথ্য মতে লোপনের বাসা থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি অত্যাধুনিক বিদেশি রিভলভার এবং 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করি। এই রিভলভারের চেম্বারে 6টি গুলি থাকার কথা, 3টি গুলি পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে ঘটনায় সে 2 রাউন্ড ফায়ার করেছিল আমাদের গোলাম কিবরিয়াকে ভিকটিম এবং 1 রাউন্ড গুলি সে পরবর্তীতে ওখান থেকে বের হয়ে জনগণকে নিবৃত্ত করার জন্য, যখন জনগণ আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়ার জন্য সে 1 রাউন্ড ফাঁকা গুলি করে। এই 3 রাউন্ড গুলি সে ওখানে খরচ করে আর বাকি 3 রাউন্ড আমরা তার
অস্ত্রটির মধ্যে চেম্বারের মধ্যেই পাই। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে, যেটি আমরা পরবর্তীতে, এই মামলাটি বর্তমানে ডিএমপি ডিবি তদন্ত করছে, তাদেরকে আমরা হস্তান্তর করব। আসামিদের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে, বিশেষ করে হত্যা, চাঁদাবাজি এবং মাদকের মামলা পাওয়া যায়। আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অচিরে হস্তান্তর করব। কিলিং মিশনে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে আমরা সিসি ক্যামেরা ফুটেজ এবং আসামিদের তথ্য বিশ্লেষণ করে জানতে পারি যে কিলিং মিশনে সরাসরি শুট করার জন্য 3 জন শুটার ছিল। একজন জনি, সে আগেই ধরা পড়েছে। তারপরে আজকে আমরা যে 2 জনকে ধরেছি সেটা হচ্ছে লোপন এবং কাল্লু। আর বাইরে অস্ত্র দেওয়া এবং এই শুটারদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য রেস্কিউ টিমে ছিল ভাগিনা মাসুম, এবং অস্ত্রগুলো সরবরাহ করা এবং সার্বিক নিরাপত্তা দেওয়া, এইটার দায়িত্বে ছিল পাতা সোহেল। আর আসামিকে নিহত গোলাম কিবরিয়াকে নজরদারি করা, তার গতিবিধি নজরদারি করা এবং তিনি কখন টার্গেট পয়েন্টে, বিশেষ করে বিক্রমপুর হার্ডারে আসবেন সেটি দেখার জন্য ফরমান নিযুক্ত ছিল আমাদের বুক পোড়া সুজন। তো তাতে করে সার্বিকভাবে দেখা যায় সরাসরি এই কিলিং মিশনে 6 থেকে 7 জন জড়িত ছিলেন। আরো অনেকে যারা কিলিং মিশনের পর্দার পেছনে থেকে কাজ করেছেন তাদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য আছে, বাট সেটি এখন তদন্তের স্বার্থে আপনাদেরকে আমরা শেয়ার করতে পারছি না। মোটিভ আসলে এটি রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রাথমিকভাবে এটি প্রতীয়মান হচ্ছে, বাট আমাদের কাছে আরো বেশ কিছু তথ্য আছে। কিন্তু যেহেতু মামলাটি ভিন্ন একটি সংস্থা বর্তমানে ডিএমপি ডিবি তদন্ত করছে, সুতরাং আমরা যদি তদন্তাধীন বিষয়ে কোনো একটি মতামত দেই, সেটি যদি পরবর্তীতে ভিন্ন দেখা দেয়, সেক্ষেত্রে আসামিরা এটি একটি অ্যাডভান্টেজ পাবে। তদন্তাধীন বিষয়ে আসলে আমরা ভিন্ন কোনো বক্তব্য দিয়ে আসামিদেরকে ফায়দা দেওয়ার সুযোগ নেই। প্রাথমিকভাবে আসামিদের স্বীকারোক্তি, আসামিদের জিজ্ঞাসাবাদ এবং আসামিদের কাছ থেকে আমরা যে ডিভাইসগুলো পেয়েছি সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে পাই যে আসামিরা মশিউর রহমান মশি, তার সঙ্গে তার যোগাযোগ ছিল, এবং মশি আপনারা অবশ্যই অবগত আছেন, তিনি একজন এখানকার শীর্ষ সন্ত্রাসী পলাতক। তার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা এবং অত্যন্ত ভালো ঘনিষ্ঠতা আছে বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি। আসামিদের বিরুদ্ধে বেশ কিছু মামলা পাওয়া গেছে। হত্যা মামলা আছে, লোপনের নামে 2টি মামলা আছে। এটি আসলে প্রাথমিকভাবে যতটুকু পাওয়া গেছে যে কিবরিয়া বেশ ভালো একজন উঠতি বিএনপি নেতা ছিলেন। তিনি যুব দলের অত্যন্ত জনপ্রিয় একজন স্থানীয় সংগঠক এবং পল্লবী থানা যুব দলের সদস্য সচিব হিসেবে বেশ জনপ্রিয় একজন নেতা ছিলেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ছিল। তিনি হয়তোবা পরবর্তীতে পল্লবী থানা বিএনপির বড় কোনো পদে যেতে পারতেন। তো যার কারণেই মশি এবং বিশেষ করে মশির যে অন্যান্য জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে।